আজকের রেসিপি চাল কুমড়ো পাতার বন্ধুরা, আজ বানাবো চাল কুমড়ো পাতার ভাজা। আপনাদের ফুল রেসিপিটা করে দেখাবো। প্রথমে চাল কুমড়ো পাতাকে ভালো করে বেছে পোকা টোকা আছে নাকি দেখে নিতে হবে, দিয়ে ভালো জলে ধুয়ে আনতে হবে। পুরো ফ্রেশ পাতা আছে। চাল কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে নেব। পাতাগুলো ধুয়ে ভালো করে জল নিংড়ে নিতে হবে। জল থাকলে হবে না, লবণ দিয়ে মাখালে পাতা থেকে আরও জল বেরোবে। জল নিংড়ে নিয়েছি, এবার লবণ মাখিয়ে নেব। পাতায় অল্প লবণ দিয়ে ভালো করে পাতাটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে লবণ মাখাতে হবে। ভালো করে চিপে চিপে লবণটাকে ভালো করে পাতার সঙ্গে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে চিপে চিপে মাখানো হবে তত পাতা থেকে লবণ জল বেরিয়ে আসবে। এইভাবে ভালো করে যত পাতা থেকে জল বেরোবে সেই লবণ জলটা বাদ দিয়ে দিতে হবে, না হলে পাতাটা লবণ হয়ে যাবে। পাতা থেকে লবণ জলটা ছেঁকে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। লবণ জলটা চিপে চিপে বের করে দেব। এইরকম লবণ জল বেরিয়েছে, এগুলো ফেলে দেব। এবার কিছু শিলনোড়ায় বাটা মশলা বেটে আনবো। জিরে, সর্ষে আর পেঁয়াজ একসঙ্গে বেটে আনবো। দেখুন বন্ধুরা, পাতা থেকে কত জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিতে হবে। শিলনোড়ায় পেঁয়াজ, জিরে আর সর্ষে, লঙ্কা, লবণ একসঙ্গে বেটে আনবো। শিলনোড়ায় সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লবণ একসঙ্গে বেটে নিব। তারপর পেঁয়াজ বেটে নিব সব একসঙ্গে। সর্ষে বেটে নিয়েছি, এবার পেঁয়াজ বেটে নেব। সর্ষে পেঁয়াজ বেটে নিয়েছি। পাতাগুলো এরকম দুটো দুটো করে পাতা এরকম করে বিছিয়ে নিয়েছি। এবার একটু একটু করে মশলা এরকম করে দেব। পাতার ভিতর একে একে করে এরকম মশলা ভালো করে মাখিয়ে ফোল্ড করে নিতে হবে পাতাটাকে। আমি যেইভাবে পাতাটাকে ফোল্ড করছি আপনারা ভালোভাবে দেখবেন। দিয়ে এভাবে মুড়ে নিতে হবে, এইভাবে ফোল্ড করে নিতে হবে। সবগুলো পাতা এইভাবে ফোল্ড করে নিতে হবে। একে একে করে সবগুলো পাতা আমি মুড়ে নেব। এইভাবে পাতা সব একে একে করে মুড়ে নিতে হবে। ক্যামেরা ধরার তো কেউ নেই, এক হাতে ফোন ধরতে হয়, এক হাতে কাজ করতে হয়, এই জন্য একটু কষ্ট হচ্ছে। পাতাগুলো বিছিয়ে নিয়েছি, আবার দুটো দুটো করে পাতা এইভাবে মশলা মাখিয়ে নিব, দিয়ে মুড়ে নিব। এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে পাতা সব মুড়ে নিতে হবে একে একে করে। এরকম করে সবগুলো পাতা এরকম মুড়ে নেব। সবগুলো পাতা এরকম মুড়ে নেব। একে একে করে সবগুলো পাতায় একই নিয়মে ভাঁজ করে মুড়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলটিকে থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এরকম নিত্য নতুন কুকিং রিলেটেড ভিডিও দেখার জন্য। একে একে সবগুলো পাতা মুড়ে নিয়েছি, এবার ভেজে নেব। সবগুলো পাতা মুড়িয়ে সাজিয়ে নিয়েছি থালায়। এবার এগুলো সব একে একে করে মশলা দিয়ে মুড়ে নিয়েছি, এবার ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে ভাজতে হবে, সাদা তেল দিয়ে ভাজলে হবে না। তেল গরম হয়ে গেছে, একে একে করে বড়া ভেজে নেব।
অল্প আঁচে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ঢাকনাটা খুলে অল্প অল্প আঁচে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। অল্প আঁচে, বেশি জাল দিলে হবে না, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। অল্প অল্প আঁচে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অল্প অল্প আঁচে ভালো করে পাতাগুলো ভাজতে হবে, বেশি জাল দিলে হবে না, পাতাগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। একে একে করে সাবধানে ভালো করে পাতাগুলো উল্টাতে হবে, কারণ এই পাতাগুলো তো ভাজার পর নরম হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। সাবধানে যত্ন সহকারে উল্টাতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। একে একে করে পাতাগুলো তুলে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা এই চাল কুমড়ো পাতাটাকে এইভাবে সর্ষে আর কাঁচা লঙ্কা জিরে এভাবে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। এই